আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 6 এর কিছু বোর্ড প্রশ্ন সলভ করব। মেইনলি এই ভিডিও লেসনটিতে ঢাকা বোর্ড 2025 এর একটি প্রবলেম সলভ করা হবে। আচ্ছা, তো দেখো এখানে দুইটা পাত্রতে আছে। প্রথম পাত্রে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। প্রথম পাত্রে দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড 70 গ্রাম। হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর দেওয়া আছে 70 গ্রাম। দ্বিতীয় পাত্রে দেওয়া আছে H2SO4 সালফিউরিক অ্যাসিড, এটার ভর দেওয়া আছে 196 গ্রাম। তো আমাদের প্রশ্ন করেছে উভয় পাত্রের দ্রবণের মোলারিটি সমান হবে কিনা। উভয় পাত্রের দ্রবণের মোলারিটি সমান হবে কিনা। আচ্ছা, মোলারিটিকে আমরা কি দিয়ে প্রকাশ করতাম? S দিয়ে প্রকাশ করতাম, তাই না? তাহলে প্রথম পাত্রের মোলারিটি অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটিকে যদি আমি S1 ধরি, সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটিকে S1 এবং সালফিউরিক অ্যাসিডের মোলারিটিকে S2 ধরি, তো আমাদের কোয়েশ্চেন হচ্ছে এই মোলারিটি অর্থাৎ S1 ইকুয়াল টু S2 সমান হবে কিনা। আচ্ছা, সমান হবে কিনা। ওকে, এটা আমাদের দেখাইতে হবে যে উভয় পাত্রের দ্রবণের মোলারিটি সমান হয় নাকি। তো মোলারিটি নির্ণয়ের জন্য এখানে খেয়াল করো, এখানে ভলিউমও দেওয়া আছে কত, ভলিউম বি এর ভ্যালু দেওয়া আছে, দুইটার জন্যই বি দেওয়া আছে 1 লিটার। তো আমরা একটা সূত্র শিখেছিলাম এই অধ্যায়ের লেকচার নাম্বার 2 তে, বিভিন্ন ধরনের সূত্র দেখেছিলাম। তো এইরকম একটা সূত্র ছিল না যে আমরা যদি ভলিউমটা লিটারে দেয়া থাকে তাহলে আমরা সূত্র শিখেছিলাম ডব্লিউ ইকুয়াল টু এস এম বি, ডব্লিউ ইকুয়াল টু এস এম বি। আচ্ছা, আরেকটা সূত্র কি শিখেছিলাম, সেটা হচ্ছে মোলারিটি যদি দেয়া থাকে হচ্ছে ভলিউম যদি দেয়া থাকে মিলিলিটারে, তাহলে সূত্র দেখেছিলাম আমরা ডব্লিউ ইকুয়াল টু এস এম বি ডিভাইডেড বাই 1000, এস এম বি ডিভাইডেড বাই 1000। আচ্ছা, তো যেহেতু এখানে আমাদের ভলিউমটা লিটারে দেওয়া আছে, তো আমরা এই ম্যাথটা সলভ করার জন্য রুলস নাম্বার 1 অর্থাৎ ডব্লিউ ইকুয়াল টু এস এম বি, এই রুলসটা ব্যবহার করব। তো চলো ধাপে ধাপে আমরা ম্যাথটা সলভ করি। ওকে, প্রথমে আমরা বের করব সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি। হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি S1 এর ভ্যালু কত। আচ্ছা, তো আমরা এখানে লিখতে পারি যে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে বা প্রথম পাত্রের ক্ষেত্রে, হ্যাঁ প্রথম পাত্রের ক্ষেত্রে আমরা লিখতে পারি প্রথম পাত্রের ক্ষেত্রে, হ্যাঁ প্রথম পাত্রের ক্ষেত্রে যা যা জানা আছে তা হচ্ছে ডান সাইডে লিখবো দাগ দিয়ে। তো এখানে আমাদের কি কি জানা আছে সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য। তো আমাদের জানা আছে যে সোডিয়াম হাইড্রোক্সাইডের ওয়েট, হ্যাঁ ভর দেওয়া আছে 70 গ্রাম। সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর দেওয়া আছে 70 গ্রাম। সোডিয়াম হাইড্রোক্সাইডের ভলিউম দেওয়া আছে 1 লিটার। আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইডের মলিকুলার ওয়েট আমরা বের করতে পারবো। মলিকুলার ওয়েট সোডিয়ামের হচ্ছে 23, অক্সিজেনের 16 প্লাস হাইড্রোজেনের হচ্ছে 1। তো এটা যদি ক্যালকুলেট করি তাহলে আসে 40 গ্রাম। তো আমাদের বের করতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি S1 এর ভ্যালু কত। তাহলে আমরা কি জানি, আমরা ফর্মুলা জানি W ইকুয়াল টু এস এম বি। যেহেতু আয়তন লিটারে দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি W ইকুয়াল টু এস এম বি। S1 যেহেতু, তাহলে S1 কনসিডার করতেছি। আচ্ছা, এরপরে আমরা কি লিখতে পারি, S1 কে যদি আমি বাম সাইডে রাখি, তাহলে দাঁড়ায় W বাই এম বি। আচ্ছা, তাহলে W এর ভ্যালু কত দেওয়া আছে, W এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 70 ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট কত 40, ভলিউম 1। তো এটা যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের আনসার কত আসে, আনসার আসে হচ্ছে 1.75। হ্যাঁ, আনসার আসে 1.75 মোলারিটি। ওকে, তাহলে আমাদের S1 এর ভ্যালু যদি আমি একটু চেক দেই, 70 ডিভাইডেড বাই 40। আচ্ছা, হ্যাঁ 1.75। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি আসে
1.75 ওকে। তো ভ্যালুগুলো বসিয়ে আমরা পেলাম যে এটা আসে 1.75 মোলারিটি। আচ্ছা, তো এটা আমরা পেলাম সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে বা প্রথম পাত্রের ক্ষেত্রে। তো এবার যদি আমরা দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে কনসিডার করি, দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, কি কি দেয়া আছে? আচ্ছা, 1 নম্বরে দেওয়া আছে দ্বিতীয় পাত্রে ছিল কে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড কতটুকু দেয়া আছে? ওয়েট দেয়া আছে 196 গ্রাম, এটার ভলিউমও কত? 1 লিটার। আচ্ছা, তাহলে আমরা যদি এইটার মোলারিটিকে S2 ধরি তাহলে আমাদের কি কি দেওয়া আছে? 1 নম্বরে দেওয়া আছে সালফিউরিক অ্যাসিডের ওয়েট কত? 196 গ্রাম। আচ্ছা, তো ভলিউম দেওয়া আছে 1 লিটার, মলিকুলার ওয়েট বের করতে পারবো। আণবিক ভর কত? হাইড্রোজেনের 1 × 2 প্লাস সালফারের হচ্ছে 32, অক্সিজেনের হচ্ছে 16 × 4। তো এটা যদি ক্যালকুলেট করি আসে 98 গ্রাম। তো আমাদের মোলারিটি S2 এর ভ্যালু জানতে হবে। তো আমরা কি জানি? আমরা জানি W = SMB। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো S2 = W/MB। S2 = W/MB। এবার W এর ভ্যালু কত জানা আছে? W এর ভ্যালু কত দেওয়া ছিল? 196, তাই না? তাহলে 196। মলিকুলার ওয়েট কত দেয়া আছে? মলিকুলার ওয়েট আমরা পেয়েছি 98 × 1। তো এটা যদি ক্যালকুলেট করি তাহলে आंसर আসে 2 মোলারিটি। আচ্ছা, তো খেয়াল করলে দেখবে যে সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ S1 এর মোলারিটি পেয়েছিলাম 1.75 মোলারিটি এবং পাত্র 2 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড হচ্ছে 2 মোলারিটি। তো আমাদের বলছিল যে উভয় পাত্রের দ্রবণের মোলারিটি সমান হবে কিনা। তাহলে আমরা পেলাম কি S1 is not equal to S2। এরপরে আমরা একটা লাইন লিখে দিতে পারি যে সুতরাং উভয় পাত্রের দ্রবণের মোলারিটি সমান হবে না। তো আজকে এই পর্যন্তই। তোমাদের যদি আজকের এই ভিডিও লেসনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে।